আমি বলতে চাই আজকে আমরা বাংলাদেশি এই প্ল্যাটফর্ম থেকে বলতে চাই, যারা এদিক ওদিকে ছোটাছুটি করছেন, আওয়াজবাজি করছেন, সতর্ক হয়ে যান। আপনাদের মুখোশের আড়ালে হাসিনার প্রেতাত্মা লুকিয়ে আছে। বাংলাদেশের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সকল ছাত্র জনতা, বিএনপি, জামাত, শিবির, সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা সবাই ভাই ভাই বোন বোন হয়ে আমরা পাহারা দেব। স্বৈরাচারের জায়গা হবে না। অসাম্প্রদায়িক একটি দেশকে যারা সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর ষড়যন্ত্র করতে চাচ্ছেন, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। সে কিন্তু তার নেতৃবৃন্দর দিকেও তাকায় নাই। যাদের কেউ অপব্যবহার করছে রাষ্ট্রযন্ত্রকে, তাদের দিকেও তাকায় নাই। সারা বাংলাদেশে আগুন জ্বালিয়ে তিনি জনগণের এবং ছাত্র জনতার গণ অভ্যর্থনার মাধ্যমে এই বাংলাদেশের মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা পালিয়ে যেতে পারে না। কাশিমপুর কারাগার থেকে ওই টিভিতে আমরা দেখেছি মামলা দিয়েছে। বাংলাদেশ টেলিভিশন নাকি আমরা হামলা করেছি। যখন কারাগারে ওই বিটিভি টেলিভিশন ভেঙে পড়েছে, আমরা আবার ভাবলাম আবার কোন মামলা দেয়, এই বাক্সের টেলিভিশন ভাঙার মামলাকে আমরা পাবো। কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে, স্বৈরাচার বিদায়ের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছে ছাত্র জনতা, বিপ্লবী ছাত্র জনতা এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা অভিভাবকের ভূমিকা পালন করেছে। আমাদের এখন দায়িত্ব ঐক্যবদ্ধ থেকে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার। নেতৃবৃন্দরা সংখ্যা লঘু ভাববেন না, আপনারা দিদি, আপনারা সংখ্যালঘু ভাববেন না। আমরা বাংলাদেশি, আমার দেশে আমার যেমন অধিকার, আমার একটি মুসলিম ভাইয়ের সেই অধিকার, খ্রিস্টান ভাইয়ের সেই অধিকার, আমার বৌদ্ধ ভাইয়ের সেই অধিকার। তাই শক্তিকে আরো বেশি করেন প্রতিবাদ করতে হবে স্বৈরাচারের বিরুদ্ধে, দুষ্কৃতিকারীর বিরুদ্ধে, দমন নিপীড়নকারীর বিরুদ্ধে। রাত ভাঙা জবাব দেবেন, দেখবেন কালকে থেকে আর খুঁজে পাবেন না। এখন কি আওয়ামী বলার, আমি আওয়ামী লীগের নেতা বলার সাহস কি কারণ আছে? কয়েকদিন আগে মুখ খুলে বলেছিল এই দেশে ৪১ বছর পর্যন্ত উনি স্বপ্ন পূরণ করবে। আজকে ৫ আগস্টে যে গণবিস্ফোরণ ঘটেছে সেটা মনে রাখতে হবে, সেটা মনে রাখতে হবে। তাই আপনাদেরকে বলছি, বাংলাদেশ ২ বার স্বাধীন হয়েছে। ৭১-এ একবার, ৫ই আগস্ট আরেকবার।